আপনি কি জানেন যে গত 50 বছরে পুরুষের প্রজনন ক্ষমতা এবং টেস্টোস্টেরন অর্থাৎ যৌন হরমোন বৃদ্ধির ক্ষমতা দ্রুত মাত্রায় কমে গেছে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যতটা শক্তিশালী এবং জৈবিকভাবে সমর্থ ছিল, আমরা তার অর্ধেকও নয়। এটা কি আপনি দেখেছেন? এর কারণ কি? আমরা নীরবে এমন কিছু অভ্যাস লালন করে যাচ্ছি দিনে দিনে, যার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে আমাদের যৌন চাহিদা একেবারে কমে আমাদের যৌন দুর্বলতা এমন পরিবেশে চলে যাচ্ছে যে আমরা একেবারে আমাদের পার্টনারকে যথার্থ পরিমাণে সন্তুষ্ট করতে পারি না। অর্থাৎ আমাদের ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে, অর্থাৎ আমাদের যৌন উত্তেজনা বেশি সময় ধরে রাখতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন 10টি নীরব ঘাতক আজকের এই আলোচনা উন্মোচন করব, যে 10টি ঘাতক আপনাকে এই দিনে দিনে তিলে তিলে আপনার জৈবিক চাহিদাকে ধ্বংস করে দিয়ে আপনাকে একেবারেই ধ্বজভঙ্গের দিকে পরিচালিত করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানেন সেই 10টি বিষয় কি? চলুন আলোচনা করি সেই 10টি নীরব ঘাতক, যে 10টি নীরব ঘাতকের কারণে আমাদের জৈবিক চাহিদা দিনে দিনে ধীরে ধীরে একেবারে কমে যাচ্ছে। অর্থাৎ এর কারণ, প্রতিকার এবং লক্ষণ নিয়ে আলোচনা করব বৈজ্ঞানিকভাবে। আশা করছি পাশে থাকবেন। চলুন সেই 10টি সাইলেন্ট কিলার কি, যেটা আমাদের জীবনকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছে। 1 নম্বর হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি যদি অতিরিক্ত চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট অর্থাৎ সাদা আটা এবং চাল নিয়মিত আপনার খাদ্য তালিকা রাখেন, তাহলে আপনার রক্তে ইনসুলিন স্পাইক করবে। অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে, যদি রক্তে ইনসুলিনের পরিমাণটা অতিমাত্রা বেড়ে যায়, তাহলে টেস্টোস্টেরনের মাত্রাটা অনেকটা নেমে যায়। সেক্ষেত্রে আপনার সেক্স ড্রাইভ এবং এনার্জি লেভেলটা অনেকটা দুর্বল হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনার যৌন দুর্বলতা অতি দ্রুত ত্বরান্বিত হয়ে দুর্বল হয়ে যায়। অর্থাৎ আপনার যৌন দুর্বলতা অতি দ্রুত দেখা দেয় এবং আপনার ধাতুগত দুর্বলতা অতি মাত্রায় ত্বরান্বিত হয়ে থাকে। এটি আপনার সেক্স ড্রাইভ এবং আপনার এনার্জি লেভেলকে ধ্বংস করার 1 নম্বর কারণ, যার পরিপ্রেক্ষিতে আপনার অতি দ্রুততম সময়ের ভিতর দেখা দেয়। 2 নম্বর হলো দীর্ঘস্থায়ী স্ট্রেস, অর্থাৎ দীর্ঘস্থায়ী মানসিক চাপ। আপনি হয়তো জেনে থাকবেন যে অতিমাত্রায় টেনশন করতে থাকলে শরীর থেকে এক ধরনের কর্টিসল হরমোন বের হয়। কর্টিসল হরমোন এবং টেস্টোস্টেরন একে অপরের শত্রু। আপনি যত বেশি টেনশনে ভুগতে থাকবেন, আপনার শরীর থেকে ততটাই জৈবিক চাহিদা অর্থাৎ আপনার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়ে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকবে এবং আপনি ততটাই ধাতুগতভাবে দুর্বল হতে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে 3 নাম্বারটি কি? চলুন আলোচনা করি। 3 নাম্বার হলো প্লাস্টিক ও কেমিক্যালস অর্থাৎ জেনোস্ট্রোজেন্স। আমরা নিয়মিত প্লাস্টিকের বোতলে পানি পান করি এবং প্লাস্টিকের পটে গরম খাবার রাখি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকে থাকা বিপিএ সরাসরি হরমোনের সিস্টেমকে হ্যাক করে এবং শুক্রাণুর গুণগত মানকে দুর্বল করে দেয়, যার ফলে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত আপনি দিনে দিনে ধাতুগতভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। 4 নম্বর হলো অনিদ্রা এবং ব্লু লাইট এক্সপোজার, অর্থাৎ টেস্টোস্টেরন রাত্রে গভীর ঘুমের মাধ্যমে তৈরি হয়, এটা দিনের বেলা কোনোভাবেই ডেভেলপ করতে পারে না। এক্ষেত্রে আপনি যদি গভীর রাত ধরে মোবাইল ব্যবহার করতে থাকেন বা রাত জেগে থাকেন, ল্যাপটপ বা আপনার দৈনন্দিন কাজের মাধ্যমে আপনি যদি জেগে থাকেন, এটি আপনার জৈবিক চাহিদা অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন তো বাড়বেই না, বরং দিনে দিনে কমতে কমতে আপনাকে একেবারেই ধ্বজভঙ্গ বা ইরেকটাইল ডিসফাংশনের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে আরেকটি বড় বিপর্যয়, যেটা আপনার তিলে তিলে ধ্বজভঙ্গের দিকে নেওয়ার একটি অন্যতম কারণ। 5 নম্বর হলো প্রক্রিয়াজাত তেল এবং সয়াবিন তেল বা বাজারে পাওয়া যে ডালডা রয়েছে, এতে রয়েছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা প্রদাহ তৈরি করে অর্থাৎ ইনফ্লামেশন তৈরি করে আমাদের শরীরে। এই প্রদাহ অন্ডকোষের টেস্টোস্টেরন হরমোনের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে এবং আপনাকে ধীরে ধীরে ধাতু দুর্বলতার দিকে ধাবিত করে। নাম্বার 6 ডিজিটাল ডোপামিন ও পর্নোগ্রাফি। এটি একটি মানসিক নীরব ঘাতক। অতিরিক্ত পর্নোগ্রাফি আসক্তি আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে একেবারে পাল্টে দেয়। এর ফলে আপনার স্বাভাবিকভাবে যে উত্তেজনা এবং কনফিডেন্স লেভেলটা অত্যন্ত দুর্বল হয়ে যায়, অর্থাৎ আপনি খুঁজে পান না যে কিভাবে নিজেকে আর স্বাভাবিক প্রক্রিয়ায় আনা যায়। এর ফলে পিআইইডি তৈরি হয়, একে বলা হয় পিড অর্থাৎ পর্ন ইনডিউস ইরেকটাইল ডিসফাংশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যার ফলে আপনার ধ্বজভঙ্গ দিনে দিনে উত্তরোত্তর তৈরি হতেই থাকে এবং আপনি হয়ে পড়েন অত্যন্ত দুর্বল পুরুষ, অর্থাৎ আপনি আপনার যৌন চাহিদার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল ভূমিকা পালন করেন। নাম্বার 7 শারীরিক নিষ্ক্রিয়তা। লেগ ওয়ার্কআউট বা পায়ের ব্যায়াম হলো টেস্টোস্টেরন বৃদ্ধির প্রাকৃতিক উপায়। আপনি সারাদিন যদি শুধু বসে বসে সময় কাটান, বিশেষ করে যারা সারাদিন বসে বসে সময় কাটান, তাদের পেশি যথেষ্ট হরমোন তৈরির সংকেত পায় না, যার ফলে আপনার ধাতু দুর্বলতা তৈরি হতে পারে। 8 নাম্বার তাহলে কি? নাম্বার 8 ভিটামিন ডি এর অভাব। বর্তমান যুগের 95% পুরুষই সাধারণত রোদ লাগান না। এক্ষেত্রে প্রচুর ভিটামিন ডি এর ঘাটতি হয়ে থাকে। সাধারণত ডি হলো শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির প্রো হরমোন। এক্ষেত্রে এটি ছাড়া আপনার শরীর কোনোভাবেই টেস্টোস্টেরন হরমোনের ফ্যাক্টরি চালু করতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে আপনি আপনার ধাতু দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছেন। 9 নম্বর হলো পেটের মেদ বা ভিসেরাল ফ্যাট। এটিকে মেডিকেলের ভাষা বলা হয় টেস্টোস্টেরন হরমোনের কিলার। পেটের চর্বিতে অ্যারোমেটাস নামক এক ধরনের এনজাইম থাকে, যা আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোনকে ভেঙে নারী হরমোন এস্ট্রোজনে রূপান্তরিত করে, যার ফলে যাদের পেট অর্থাৎ যাদের মেদ অতিমাত্রায় বৃদ্ধি পায়, তাদের টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং দিনে দিনে ধাতু দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ শরীরের মেদ যত বৃদ্ধি
পাবে, পুরুষত্ব তত কমতে থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকের আলোচনার 10 নম্বর কারণটি আমরা জেনে নিই। 10 নম্বর, ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ। আপনি হয়তো জেনে থাকবেন যে সরাসরি নিকোটিন, যেটা আমরা ধূমপানের মাধ্যমে গ্রহণ করে থাকি, এটি সরাসরি রক্তনালীকে সংকীর্ণ এবং সরু করে থাকে, অর্থাৎ অত্যন্ত শক্ত করে ফেলে, যার ফলে ইরেকটাইল ডিসফাংশন তৈরির জন্য এটা অত্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যালকোহল এবং ধূমপান আপনার জীবনকে সরাসরি ধ্বজভঙ্গের দিকে পরিচালিত করে। প্রতিকার ও ঘুরে দাঁড়ানোর পর, দ্য সায়েন্স অফ রিকভারি। আচ্ছা, এমনটি যদি হতেই থাকে এবং আমাদের যদি যৌন দুর্বলতা একের পর এক খারাপের দিকে নিতেই থাকে, তাহলে আমরা এর থেকে রেহাই বা প্রতিকার কিভাবে পেতে পারি? তাহলে আলোচনা করি। আমাদের শরীর একটা মেশিন, এটাকে যদি আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় আনতে চান, সুস্থ মানের জীবনযাপন আপনাকে আবার ফিরিয়ে দেবে পূর্বে সুখ, শান্তি এবং অনাবিল সমৃদ্ধি। আপনি ফিরে পাবেন আপনার সেই হারানো যৌবন। আলোচনা করি এমন জীবন অভ্যাস যেটা আপনি মেনে চললে অবশ্যই আপনার হারানো যৌবনকে আপনি আবার ফিরে পেতে পারেন। চলুন তাহলে সেই পয়েন্টগুলো কি কি। 1 নম্বর হলো ডায়েট ডিটক্স। আগামী 30 দিন আপনি আপনার খাদ্য তালিকার থেকে অবশ্যই সয়াবিন তেল এবং চিনিকে পরিহার করুন, এবং খাদ্য তালিকায় অবশ্যই আপনি ভালো মানের ফ্যাট অর্থাৎ ঘি, খাঁটি ঘানে ভাঙানো সরিষার তেল, বাদাম এবং অলিভ অয়েল তেল আপনি অন্তর্ভুক্ত করুন। তাহলে দেখবেন আপনার নিজের ভিতরে আপনি পরিবর্তন খুঁজে পাচ্ছেন। 2 নম্বর হলো হরমোনাল ওয়ার্কআউট। আপনি জিমে যে ভারী ওজন তুলুন এবং সপ্তাহে যদি আপনি 2 দিন স্কোয়াট করেন, তাহলে দেখবেন আপনার টেস্টোস্টেরন হরমোন দ্রুত আপনার সেক্সুয়াল এক্সাইটমেন্টকে বুস্ট করতেছে, অর্থাৎ আপনার টেস্টোস্টেরন হরমোনাল যে লেভেলটা রয়েছে এটা দ্রুত বাড়তেছে এবং আপনাকে জৈবিক চাহিদার দিকে অত্যন্ত বৃদ্ধি করতেছে, এবং এটি আপনার টেস্টোস্টেরন হরমোনকে দ্রুত বুস্ট করবে এবং আপনার জৈবিক চাহিদাকে অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করবে। নাম্বার 3, সানলাইট থেরাপি। আপনি প্রতিদিন আপনার দেহে অর্থাৎ আপনার শরীরে 20 মিনিট সানলাইট থেরাপি নিন, অর্থাৎ রোদে অবশ্যই আপনি থাকুন, তাহলে দেখবেন আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা দ্রুত বাড়তেছে। নাম্বার 4, মাইন্ডফুলনেস। আপনি প্রত্যাহিক জীবনে অতিমাত্রায় পর্নোগ্রাফিতে যদি আসক্ত হয়ে থাকেন এবং সোশ্যাল মিডিয়ার সাথে আপনি অতিমাত্রায় লেগে থাকেন, এটা থেকে আপনি কিছুদিনের জন্য অবশ্যই ডিটক্স নিন, তাহলে দেখবেন যে আপনার ভিতর থেকে আপনি আরো বেশি সাবলীল এবং বলিয়ান হচ্ছেন এবং আপনার হরমোনাল লেভেলটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং আপনি প্রকৃতির সাথে সময় কাটান, তাহলে দেখবেন আপনি মানসিকভাবে অনেক আরাম এবং স্বস্তি পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আলোচনার শেষ প্রান্তে চলে যায়। আপনার জীবন আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আজকের এই আলোচনার যে 10টি বদাভ্যাস যেটা আমাদের অজান্তেই হয়ে থাকে, এই 10টি বদাভ্যাস বা ঘাতকে যদি আপনার জীবন থেকে আপনি দূরে ঠেলে দিতে পারেন, অর্থাৎ আপনি এই 10টি ঘাতকে যদি আপনার জীবন থেকে শেষ করে দিতে পারেন, তাহলে আপনি ফিরে পাবেন অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি, এবং ফিরে পাবেন আত্মবিশ্বাস এবং হারানো জীবন। এবং আপনার পাশের মানুষটিও যদি অনুরূপ 10টি ঘাতকের কবলে পড়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে, যে সে নিজেই জানে না কেন তার জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই শিক্ষণীয় যে মেডিকেল টিপস এবং আলোচনা, এটি আপনি শেয়ার করে দিতে পারেন। এবং আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।